শুরুতেই আপনাদের দেখাবো বেলডাঙ্গা কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল এনআইএর বিশেষ আদালত। আদালতের নির্দেশ সত্ত্বেও কেন তদন্তের কেস ডায়েরি আদালতে জমা দিচ্ছে না পুলিশ, প্রশ্ন তুলেছে আদালত। শুধু তাই নয়, আইও অর্থাৎ ইনভেস্টিগেটিং অফিসার তদন্তকারী আধিকারিক থেকে মুর্শিদাবাদের পুলিশ সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আদালতে দাঁড়িয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ পর্যন্ত করেছে এনআইএ। আপনারা জানেন যে এনআইএ তদন্ত চলছে, কিন্তু সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আজ এনআইএর বিশেষ আদালত। আদালত কি প্রশ্ন করেছে, আমি কি হলো আদালতের মধ্যে বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। আবির, দেখো, আজকে এনআইএ স্পেশাল কোর্টে বেলডাঙ্গার যে তদন্তভার হাতে নিয়েছিল এনআইএ, সেই মামলার শুনানি ছিল এবং সেই মামলার যখন শুনানি শুরু হয় গতকাল, এর আগের ডেটে, আগের ডেটে যখন আদালতের তরফ থেকে বলা হয়েছিল যে বেলডাঙ্গা থানার একজন অফিসার যিনি এই কেসের তদন্তকারী আধিকারিক, তাকে উপস্থিত থাকতে হবে, তিনি উপস্থিত ছিলেন। তাকে সরাসরি আদালতের শুরুতেই প্রশ্ন যে কেন কেস ডায়েরি হ্যান্ড ওভার এনআইকে করা হয়নি। এরপর যখন সেই তদন্তকারী আধিকারিক তিনি জানান যে সুপ্রিম কোর্টে তাদের তরফ থেকে এসএলপি দাখিল করা হয়েছে এবং তারপর সেখানে একটি অবজারভেশন দেওয়া হয়েছে, হাইকোর্টে বিষয়টি দেখা হবে বা বিচারাধীন, তখন কিন্তু স্পষ্টত বিচারক বারবার করেই প্রশ্ন করেন আইওকে যে কোনো স্টে অর্ডার কি রয়েছে, যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কেন এই এনআইএ স্পেশাল কোর্টের যে অর্ডার রয়েছে, যে অর্ডার থাকা সত্ত্বেও কেন কেস ডায়েরি হ্যান্ডওভার করা হয়নি। এরপর আমরা যেটা দেখলাম যে এনআইএ তরফ থেকে যিনি পাবলিক প্রসিকিউটর ছিলেন তিনি কিন্তু স্পষ্টত অভিযোগ করলেন যে এটাতে এক প্রকার অসহযোগিতা। তার কারণ পুলিশ যদি সহযোগিতা না করে তাহলে সেই ক্ষেত্রে এনআইএ তদন্ত নিয়ে সেই তদন্ত এগোবে কিভাবে, যে তদন্ত পুলিশ শুরু করেছিল। এবং তাদের এটাও বক্তব্য, যদি এই কেসে যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের যদি কেউ দেখা যায় যে নির্দোষ, সেই বিষয়টাও আদালতকে জানানো হবে। এবং কোনো রকম নির্দেশ তাদের কাছে নেই যে এই কেসটি তারা তদন্ত করবেন না, তাহলে কেন তাদের কাছে কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও তাদেরকে কেস ডায়েরি দেওয়া হচ্ছে না। অন্যদিকে সরকারি আইনজীবী বা চিফ পিপি যিনি রয়েছেন এই আদালতের, তিনি কিন্তু সওয়াল করেন, তার বক্তব্য সুপ্রিম কোর্টে যে বিষয়টির ওপরে ভিত্তি করে তারা এসএলপি দাখিল করেছিলেন এবং সেখান থেকে সুপ্রিম কোর্টের অবজারভেশন যে ইউএপিএ, যে এই কেসে ইউএপিএ যুক্ত হবে ধারা এবং এনআইএকে একটি খামবন্দি একটি রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে এবং তারপর হাইকোর্ট পুরো বিষয়টি দেখবে। এই পরিপ্রেক্ষিতে কিন্তু দেখা গেল বিচারক ফের চিফ পিপিকে কিন্তু প্রশ্ন করলেন যে কোন জায়গাতে এই স্টে অর্ডার রয়েছে, যে স্টে অর্ডারের কারণে এই এনআইএ স্পেশাল কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও কেস ডায়েরি এনআইএর হাতে দেওয়া হয়নি। এবং তিনি এই প্রশ্ন বারবার করার সঙ্গে সঙ্গে এই প্রশ্নও তোলেন যে পুলিশ সুপার অর্থাৎ মুর্শিদাবাদের পুলিশ সুপার এবং তদন্তকারী আধিকারিক তারা কিভাবে এই সিদ্ধান্ত নিলেন যে কেস ডায়েরি তারা হস্তক্ষেপ করবেন, কেস ডায়েরি তারা হস্তান্তর করবেন না। এবং এই বিষয়টার ওপরে কিন্তু তিনি বারবার করে জোর দিলেন। সওয়াল জবাবের পরে কি অর্ডার হয় বা কি নির্দেশ হয় সেটা রিজার্ভ থাকলেও আমরা যেটা দেখলাম যে দফায় দফায় এই বিষয়টা সামনে এলো। এনআইএর তরফ থেকে বলা হলো যে তাদের কাছে কোনো নির্দেশ নেই যে তারা ইউএপিএ ধারাতে এই যে তদন্ত সেই তদন্ত চালিয়ে যেতে পারবেন না, কিন্তু তারা অসহযোগিতার সম্মুখীন হচ্ছেন পুলিশের মাধ্যমে, তার কারণ তারা কেস ডায়েরি হাতে পাননি। উল্টো দিকে তদন্তকারী আধিকারিক যিনি এখানে উপস্থিত ছিলেন তার কিন্তু যুক্তি এটাই যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী হাইকোর্টে বিষয়টি রয়েছে এবং হাইকোর্টে যেহেতু বিষয়টি রয়েছে সেই জন্য কেস ডায়েরি হস্তান্তর হয়নি। এবং এই প্রশ্ন, এই জবাব যখন তিনি দেন তখন বারংবার যিনি চিফ জাজ, যিনি এনআইএ স্পেশাল কোর্টের বিচারক, তিনি কিন্তু প্রশ্ন তোলেন সুকুমার রায় যে কেন এই আদালত এর আগে অর্ডার দেওয়া সত্ত্বেও সেই অর্ডারটা মানা হলো না। অর্থাৎ সম্পূর্ণভাবে আইওকে এক প্রকার প্রশ্ন করলেন এবং ভৎসনা করলেন এবং তার সঙ্গে সঙ্গে যিনি চিফ পিপি তার কাছেও প্রশ্ন রাখলেন আদালত যে কোন যুক্তিতে স্টে অর্ডার ছাড়াই কোনোভাবে এই যে কেস ডায়েরি যেটার জন্য এই তদন্ত থমকে রয়েছে বলা যায়, যেটা এনআইএর তরফ থেকে দাবি করা হচ্ছে, সেই কেস ডায়েরি এনআইএর হাতে তুলে দেওয়া হয়নি। আবির, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি এইখানে একবার দর্শকদের দেখাতে চাইবো যে কোন ঘটনা থেকে এই অবস্থার সূত্রপাত, এই জায়গায় পৌঁছলো পরিস্থিতি। 17 জানুয়ারি যেভাবে বেলডাঙ্গা উত্তপ্ত হয়েছিল, মূল বিষয় ছিল বেলডাঙ্গার একজন পরিযায়ী শ্রমিক, ঝাড়খণ্ডে তার মৃত্যু হয়েছে,
অভিযোগ উঠেছিল, পরে যেটা গুজব বলে প্রমাণ করে রাজ্য পুলিশ, সেটা হচ্ছে তাকে খুন করা হয়েছিল বলে অভিযোগ সামনে এসেছিল। এবং তারপর সেই ঘটনাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেওয়া হয়, সার দিয়ে ট্রাক দাঁড়িয়ে পড়ে, রেল একেবারে ট্রেনে পর্যন্ত অবরোধ করে দেওয়া হয়, গাড়ি ভাঙচুর করা হয়, সাংবাদিকদের পর্যন্ত রেয়াত করা হয়নি। এবং সেই ঘটনার পর তদন্তভার হাতে নেয় এনআইএ, কিন্তু সেই তদন্তের যে কেস ডায়েরি, সেই কেস ডায়েরি এনআইএকে কেন হস্তান্তরিত করা হচ্ছে না তা নিয়ে আজকে প্রশ্ন তুলেছে এনআইএর বিশেষ আদালত। আদালতের নির্দেশ সত্ত্বেও কেন এই কেস ডায়েরি জমা দেওয়া হচ্ছে না, কেস ডায়েরি হস্তান্তরিত করা হচ্ছে না তা নিয়ে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বিশেষ করে তদন্তকারী আধিকারিক, ইনভেস্টিগেটিং অফিসার যিনি বেলডাঙ্গা থানার একজন আধিকারিক, প্রশ্ন তুলেছে আদালত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।